তখন বেশ অনেক রাত, চারিদিক নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। গ্রামের সরু রাস্তা ধরে একটা সাইকেল ধীরে ধীরে এগিয়ে চলেছে। সাইকেল চালাচ্ছে এক মাঝবয়সী লোক। লোকটার মুখে কিসের যেন এক আতঙ্কের ছাপ। রাতের অন্ধকার চিরে এগিয়ে চলেছে সেই সাইকেলটা। এমন সময় কিছুটা দূরে একটা ছায়া মূর্তি চোখে পড়ল লোকটার। কিছু দূর এগোতেই ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো সেই ছায়া মূর্তি। কিছু যেন একটা দাঁড়িয়ে আছে রাস্তার ঠিক মাঝখানে। কিছুটা কাছে যেতেই সেই লোকটা দেখল একটা লোক লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ধরে কোনো মাথা নেই। মাথাটা ঝুলছে তার অন্য হাতে। সেই মাথার ভেতর দুটো চোখ যেন জ্বলজ্বল করছে, আর মুখ থেকে বেরিয়ে আসছে এক বিকৃত হাসি। রাতের নিস্তব্ধতা ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ল একটা আর্তনাদ। আর রাস্তার এক ধারে পড়ে রইল চালকহীন একটা সাইকেল। সকালে মামা মাইকেল বাজার থেকে বেশ বড় একটা ইলিশ মাছ কিনে বাড়ির দিকে ফিরছে। রাস্তায় দেখা হয়ে গেল ইন্সপেক্টর ভজহরি মান্নার সাথে। এই যে মামা বাবু, আজ লাঞ্চে সর্ষে ইলিশ হবে নাকি ভাপা ইলিশ নাকি ওই ইলিশ মাছের পাতুরি? ভজহরি বাবু, আপনি আর একটা নাম নিতে ভুলে গেলেন যেটা কিনা প্রত্যেক বাঙালির ফেভারিট, ইলিশ মাছ ভাজা। তা আজ দুপুরে আসবেন নাকি এই গরিবের বাড়িতে? ও মামা বাবু, আপনি যে বড় দ্বন্দ্বে ফেলে দিলে। একদিকে একটা ইম্পর্টেন্ট কেস আর অন্যদিকে আপনাদের হাতের তৈরি ইলিশ মাছ ভাজা। কি করি বলুন তো? ইম্পর্টেন্ট কেস? ঠিক তাই মাইকেল। আজ বেশ কিছুদিন ধরে পাশের গ্রাম থেকে রাতের বেলা লোকজন উধাও হয়ে যাচ্ছে। কিছুদিন পর অবশ্য তারা ফিরে আসছে, তবে তাদের সবার মুখে একটা মুন্ডুহীন ভূতের কথা শোনা যাচ্ছে। আর এই কারণে গ্রামের লোকেদের রাতের বেলা বেরোনো একেবারে দুষ্কর হয়ে গেছে। যাই হোক মামা বাবু, আজ আপনাদের হাতের ইলিশ মাছ ভাজা হয়তো খাওয়া হবে না, অন্য কোনো দিন খাবো। এই বলে ভজহরি বাবু চলে গেলেন। ভজহরি বাবু চলে যাওয়ার পরও মামার মুখে রহস্যের হাসি লেগে রইল। মাইকেল হাঁটতে হাঁটতে বলল, মামা, আজ দেখছি ইলিশের থেকে তোমার মাথায় এখন মুন্ডহীন ভূতের চিন্তাই বেশি ঘুরছে। মাইকেল, ইলিশ পরে ভাজা যাবে, কিন্তু ভূত যদি সত্যি লোক উধাও করে তবে সেটা কিন্তু মজার বিষয় নয়। চল দুপুরের খাওয়াটা সেরে বিকেলের দিকে একবার ঘুরে আসি সেই রাস্তায়। সন্ধ্যা নামতেই আকাশে উঠল পূর্ণিমার চাঁদ। গ্রামের দিকে কেমন একটা যেন চাপা অস্বস্তি। বাতাসে কুয়াশার আস্তরণ। মামা আর মাইকেল হাতে টর্চ আর লাঠি নিয়ে বেরোলো। মাইকেল ফিসফিস করে বলল, মামা মামা, ওই যে দূরে বাঁশঝাড়ের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওটাই তো, তাই না? মামা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ, ভজহরি বাবুর কথা অনুযায়ী কাল সাইকেলওয়ালাকে শেষবার ওইখানেই দেখা গেছিল। হঠাৎ পেছন থেকে কণ্ঠস্বর, মামা বাবু, আপনারাও বুঝি তদন্তে নেমেছেন? টর্চের আলো ঘুরতেই দেখা গেল ইন্সপেক্টর ভজহরি মান্না, সাথে দুজন কনস্টেবল। মামা হাসলেন। ভজহরি বাবু, ইলিশ মাছ ভাজা না খাওয়াতে পারার ক্ষতিপূরণ দিতে এলুম। ভূত যদি থাকে আজই ধরব। ভজহরি বাবু গম্ভীরভাবে বললেন, মামা বাবু, আজ রাতেই নিশ্চয়ই আবার কেউ এই রাস্তা দিয়ে ফিরবে। আমরা বরঞ্চ ওঁত পেতে বসে থাকি। সবাই মিলে রাস্তার পাশের বড় আম গাছের আড়ালে লুকোলো। চারিদিক নিস্তব্ধ। দূরে শেয়ালের ডাক। কুয়াশার ভেতর দিয়ে চাঁদের আলো অদ্ভুত ছায়া ফেলেছে। মিনিট কুড়ি পর দূর থেকে ভেসে আসলো একটা সাইকেলের ঘর ঘর শব্দ।
একজন তরুণ ছেলে বাড়ির দিকে ফিরছে। তার সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো একটা থলে। হঠাৎ সামনের কুয়াশার ভেতর থেকে আবছা একটা অবয়ব ফুটে উঠল। লণ্ঠনের হলদে আলো। তারপর ধীরে ধীরে দেখা গেল একজন লোক দাঁড়িয়ে আছে, আর তার কাঁধের উপর মাথা নেই। মাথাটা ঝুলছে তার হাতে। ঝুলন্ত মাথার দুটো চোখ লালচে আলোয় জ্বলছে। মাইকেল কাঁপা গলায় বলল, মামা মামা মামা, ওই দেখো। ছেলেটা সাইকেল থামিয়ে চিৎকার করলো। সেই মাথাটা বিকৃত হাসি হাসলো। ফিরে যা, নইলে তোর মাথাও আমার মতো হবে। ছেলেটা সাইকেল ফেলে দৌড় দিল উল্টো দিকে। ভজহরি মান্না বাঁশি বাজালেন। সবাই বেরিয়ে পড়ল আড়াল থেকে। চাঁদের আলো সোজা পড়ল সেই মূর্তির দিকে। মূর্তিটা এক লাফে রাস্তার পাশে ঝুপে ঢুকে পড়ল। মামা আর মাইকেল তার পিছু নিল। ভজহরি আর কনস্টেবলও দৌড়ালেন। ঝোপের ভেতর দিয়ে হুড়মুড় করে দৌড়। একটা ফাঁকা জায়গায় এসে সবাই এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু সেই স্কন্ধকাটা ভূতকে কোথাও চোখে পড়ল না। এমন সময় মামার চোখে পড়ল একটা পরিত্যক্ত ভাঙা বাড়ি, আর তার দরজা আধখোলা। মামা ফিসফিসিয়ে বলল, মনে হচ্ছে ভেতরে গেছে। ভজহরিবাবু বন্দুক তাক করে বললেন, সাবধান। ভেতরে ঢুকতেই দেখা গেল অন্ধকার ঘর। কোনায় কোনায় বাক্স, জাল, দড়ি। হঠাৎ ওপর থেকে ঝাঁপিয়ে পড়ল সেই মুন্ডহীন মূর্তি। মাইকেল তৎক্ষণাৎ সরে গেল। মামা লাঠি নিয়ে আঘাত করতেই মূর্তিটার হাতে ধরা মাথাটা মাটিতে গড়িয়ে পড়ে গেল। টর্চের আলোয় দেখা গেল মাথাটা আসলে কাঠের তৈরি, ভেতরে ছোট ব্যাটারি লাগানো, আর তাতেই চোখ দুটো জ্বলছে। ভজহরি চেঁচালেন, মাইকেল, ধরো বেটাকে। মূর্তিটা চাদর ফেলে পেছনের দরজা দিয়ে পালালো। শুরু হলো তাকে ধাওয়া করা। গোডাউনের পেছনে ধান ক্ষেত। মাইকেল দৌড়াতে দৌড়াতে বলল, মামা মামা, ওই দিকে পালিয়েছে। মামা শর্টকাট ধরে সামনে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে রইল। ঠিক সুযোগ বুঝে হাতের লাঠিটা দিল এগিয়ে, আর তাতেই পা হড়কে সামনের পুকুরে গিয়ে পড়ল সেই লোকটা। ভজহরি মান্না সাথে সাথে ঝাঁপ দিয়ে সেই স্কন্ধকাটা ভূতের ঘাড় ধরে পুকুর থেকে তুলে আনলেন। চাদর সরাতেই বেরিয়ে এলো মধ্যবয়স্ক একটা লোক। কাঁধে বাঁধা ছিল লোহার ফ্রেম, আর তার উপরে কাপড় দিয়ে ঢাকা। দেখলে মনে হবে মাথাবিহীন একটা মানুষের দেহ। ভজহরিবাবু চিনে ফেললেন, আরে, এ তো গণেশ পাল, এ তো এই গ্রামের জমিদার। মামা হেসে বললেন, তাই তো বলি, ভূতের হাঁটা মানুষের মতো কেন? সেই পরিত্যক্ত বাড়ির ভেতর তল্লাশি করে পাওয়া গেল বেশ কিছু থলে, মানিব্যাগ, গয়না। যাদের উধাও বলা হচ্ছিল, আসলে তারা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেত। গণেশ তাদের জিনিসপত্র লুট করত, আর পরে জ্ঞান ফিরলে তারা লোকজনের মধ্যে ভূতের গল্প ছড়িয়ে দিত। মাইকেল বিস্ময়ের সাথে বলল, মানে যারা ফিরে এসেছে তারা সবাই ভূতের ভয়ে অজ্ঞান হয়েছিল? গণেশ কুটিল হাসি হেসে বলল, ভয়ই হলো যা মানুষকে সবচেয়ে সহজে হার মানায়। ভজহরি কঠোর কণ্ঠে বললেন, আজ আমি তোকে বোঝাবো আসল ভয় কাকে বলে। পরদিন সকালে গ্রামের মানুষ জড়ো হলো। খবর ছড়িয়ে গেছে স্কন্ধকাটা ভূত ধরা পড়েছে। এরপর মামা হেসে বললেন, ভূতের মাথা ছিল হাতে, কিন্তু বুদ্ধিটা ছিল হাঁটুর নিচে, কি বলিস? কিন্তু মামা, কাল রাতে এক মুহূর্তের জন্য আমারও কিন্তু মনে হয়েছিল ওটা সত্যি ভূত। মাইকেল,
অন্ধকারে ভয় বড় হয়ে ওঠে, আর আলো জ্বালালেই সত্যিটা ধরা পড়ে। ভজহরি মান্না এবার এগিয়ে এসে বললেন, মামা বাবু, আপনার সাহায্য না পেলে হয়তো এই ছদ্মবেশী চোর আরো অনেকদিন আমাদের নাচাতো। ভজহরি বাবু, কেস কিন্তু সলভ। এরপর কিন্তু ইলিশ মাছ ভাজা খাওয়ার আমন্ত্রণ রইল। ঠিক আছে মামা বাবু, একদিকে গ্রামের স্কন্দ কাটা পেল সাজা, আর অন্যদিকে আমাদের আজকে লাঞ্চে শুধু ইলিশ মাছ ভাজা। মাইকেল ফিসফিস করে বলল, আচ্ছা মামা, যদি সত্যিকারের ভূত থাকতো? তাহলে ওকেও হাতকড়া পরাতাম। গ্রামের উপর থেকে নেমে গেল আতঙ্কের ছায়া, আর মামা গোলগোবিন্দ চাকলাদার আবারও প্রমাণ করে দিলেন, বনের বাঘ থেকে মনের বাঘই বেশি ভয়ঙ্কর।